জানি এটা অনেকের কাছে প্রিয়, আবার এটা অনেকের কাছে অপ্রিয়। তবে আমার মতে বলে যেটা তোমার ভক্তি হবে সেটা তুমি খাবে। তো আমার যেটা ভক্তি হয় আমি সেটাই খাই। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই নেক্সট ভিডিও। তো আজ হঠাৎ সকালবেলায় ভাবলাম আজকে আর মাছ রান্না করব না। অমনি যেই ভাবলাম সেই কাজ, কিনে নিয়ে এলাম মুরগির ছাল, পা, ডানা যেগুলো পাওয়া যায়। তো সঙ্গে সঙ্গে সেগুলোকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে নিলাম, আলু ডুমো ডুমো করে কেটে নিলাম, টমেটো কেটে নিলাম। কারণ ওই যে বললাম আমরা মেয়ে, আমাদের মেয়েদের সকালবেলা উঠেই আগে ভাবতে হয় স্বামী কী খাবে, ছেলে কী খাবে, কী রান্না করব। তো এটাই আমাদের এক জীবন। তো চলো তাদের রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এটা সর্ষের তেলেই করবে, কারণ সর্ষের তেলে করলে রান্নাটা খুব ভালো হয়। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি। একটু ভালো করে ভেজে নিলাম পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাকে। আর একটু নুন দিলাম, নুন দিলে টমেটোটা একটু নরম হয়ে যাবে। আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল বেরোয়। কষিয়ে নেওয়ার পর সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করতে হবে, যেরকম হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত কিছু ভালো করে অ্যাড করে এটা ভালো করে কষাতে হবে। একটু জল দিয়ে একটু ভালো করে কষাতে হবে। কষে নেওয়ার পর তারপরে মুরগির ছাল, পা, ডানা এগুলোকে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে কষাতে হবে। অনেকক্ষণ ধরে কষিয়ে নামার পর যখন দেখবে তেল ছেড়ে এসেছে, তখন এতে আস্তে আস্তে আলুগুলোকে অ্যাড করতে হবে। আলুগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। কষিয়ে নামার পর তোমার পরিমাণ মতো জল দেবে। হ্যাঁ, আমি একটু ঝোল করেছিলাম। এগুলোকে এরমভাবে কষা কষা বানালেও রুটির সাথে খেতে খুব ভালো লাগে, কিন্তু যেহেতু আমরা দুপুরে খাবো, তাই আমি একটু ঝোল ঝোল করেছিলাম। আর উপর থেকে একটু ভাজা মশলা, ধনিয়া পাতা ছড়িয়ে দিলে রেডি রান্না। তো কেমন লাগলো রান্নাটা অবশ্যই আমাকে জানিও। আর ফলো করতে ভুলো না কিন্তু। সবাই ভালো থেকো, বাই।